বর্তমানে পরকীয়া ট্রেন্ডিং এ আছে, ট্রেন্ডিং কাঁপাইতেছে। এখন টোটাল বিশ্বটা সিনেমার মঞ্চ হয়ে গেছে। আসলে এই পুরা পৃথিবীতে কি যে চলতেছে, কি যে হচ্ছে, এটা আসলে মস্তিষ্ক দিয়ে বোঝা কোনোভাবেই সম্ভব না। আর বাংলাদেশের কথা তো বাদই দিলাম, রাজনৈতিক অবস্থা, জনগণের ব্যবস্থা সবকিছুই যেন হযবরল। যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা এমন হইছে যে কে কার স্বামী, কে কার স্ত্রী, কে পরকিয়া করছে, কে রাস্তায় মনে করেন কার জামাইরে কে বাঁচাইতেছে, এগুলো বোঝার মতো কোনো অবস্থা বর্তমানে নাই। কারণ পরকিয়ার লেভেলটা এতটা উচ্চতায় উঠছে যেটা বলার বাহিরে। কারণ এই দেশের মানুষ তো এখন ওয়েস্টার্ন পশ্চিমা কালচার গুলো ফলো করছে। পরকীয়া এগুলা কোনো ব্যাপার না, প্রেম প্রীতি ফ্রি মিক্সিং এগুলা কোনো ব্যাপার না, হর হামেশা এগুলা মনে করেন করলেই করা যায়, কোনো ব্যাপারই না, নর্মাল কইরা নিচ্ছে আস্তে আস্তে এগুলা। মনে করেন আর আর 2-4 বছর পরে এমনও হইতে পারে যে কার্তিক মাসের খেপা কুত্তা যেরকম বনে বাদারে জনে জঙ্গলে যেভাবে গাছের লাগে বাইজা থাকে, মানুষ ওই রকম মনে করেন পুরুষ মহিলা আর একজনের বউ আর একজনের জামাই মনে করেন গাছের আড়ালে, গাছের ডালে, ঝোপে ঝাড়ে, রনে বনে জনে জঙ্গলে যেখানেই যাব তাদেরকে দেখিব মিলিত অবস্থায়। তো উত্তরা 7 নম্বর সেক্টরে যে ঘটনাটা ঘটছে, নিউজ প্রচারে খালি হেডলাইন, হাজবেন্ডের জন্য স্ত্রী ডাল। আমরাও সেই একই রকম বুঝলাম, কারণ এটা বোঝার কোনো স্কোপ আছে? এদিকে দক্ষিণবঙ্গের বরগুনার মিন্নি জামাই পরকীয়া প্রেমিক একাই খাইয়ে দিছে। আবার দক্ষিণবঙ্গের বরগুনার আর এক মিন্নি রূপধারী জান্নাত, সেও পরকীয়া প্রেমিকের জন্য স্বামী খাইয়ে দিছে। তো আসলে সারা পৃথিবীতে চলতেছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আর বাংলাদেশে চলতেছে পরকীয়া যুদ্ধ। কোথায় কে যে কার সাথে আছে, কে যে কার স্ত্রী, কে যে কার স্বামী, বোঝার কোনো কায়দা আছে? কি জান পরাণ দিয়ে দিছে। মহিলা কতক্ষণ সেফ দেয়, পুরুষটা কতক্ষণ সেফ দেয়, পুরুষটারা তো 2টা মাইরেই দিছে ঘা। তো কিভাবে বুঝবো যে এরা স্বামী স্ত্রী না? কিন্তু গর্ত থেকে আসল স্ত্রী বেরিয়ে আসছে এবং সে তো পুরো ঢোল ডাক পিটাই দিচ্ছে। অবশ্যই এটা তার অধিকার, এটা তার হক, সে যেটা করছে সেটা ঠিক আছে। এরকম লম্পট মানুষদের জন্য এগুলো ঠিক আছে, এবং ওই রকম বেহায়া নারীর জন্য রাতের আড়ালে বউ বাসায় রাইখা অন্য নারী নিয়ে ঘুরতেছে, ঠিক আছে, আবার বউরে নাকি পরিচয় করাই দেয় না। দেখেন কত বড় কষ্ট। তাহলে মহিলা ঠিক আছে না? মহিলার অধিকার বুঝা নিছে। তা আমরা যারা প্রথমে না বুঝা কি গণমাধ্যমে যেইভাবে শুরু করছে, গণমাধ্যম গুলাই তো সবসময় মনে করেন মিথ্যা প্রচারে সবার আগে থাকে। এরাই তো মনে করেন হেডলাইন মেডলাইন দিয়ে একদম পুরো ফাড়াই ফেলায়, নানাস্তানি করে ফেলায়, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য। যাই হোক, আবার এই গণমাধ্যমের মাধ্যমে আমরা আসল স্ত্রীকে দেখতে পেলাম, এবং প্রকাশ হলো যে রাতের আধারে যে 2জন ছিল এরা ছিল পরকীয়া প্রেমিক প্রেমিকা। কিন্তু আসল কথা হচ্ছে গিয়া কি, বাংলাদেশে এখন এমন একটা অবস্থা গিয়েছে যে পরকীয়ায় 6 লাভ। ইয়াং জেনারেশন যারা আমাদের মতো আছে, 25, 26, 27, এদের থেকেও 40 বছরিয়া বেডা আর ওই থেকে 35 বছরিয়া মহিলা বেশি উড়াধুরা কাজ করে। জামাই বাসা বাড়ি কইরা রাখে, ঠিক আছে, ওইখানে মনে করেন পরকীয়া প্রেমিক নিয়ে শুয়ে থাকে, কেউ দেখে না। এটাই হচ্ছে বাস্তব। 100 বিবাহিত জুটি নিয়ে যদি বর্তমানে গবেষণা চালানো হয়, এর ভিতরে মনে হয় যে 20টা পরকীয়া বাইরেই যাবে, কোনো ব্যাপারই না। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। পরকীয়া 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 প্রেমিকে কি মজা, সেই লেভেলের মজা। আরেকজনের বউরে তেল মারতে, আর হচ্ছে আরেকজনের জামাইরে ঘষতে, হিউজ পরিমাণ মজা। এর থেকে মজা মনে হয় আর হয় না। এরকম একটা অবস্থায় নিয়ে এটা দাঁড় করাইছে, কিন্তু দিন শেষে এরা সব থেকে মানসিক যন্ত্রণায় ভোগে, এরা সব থেকে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে ভোগে। কারণ অন্যায় অপরাধ যেটা আল্লাহ অবৈধ করছে, মানে সেই জিনিসের সাময়িক সুখ, ওটা কোনো সুখ না। এরা প্রত্যেকে মানসিক রোগী এবং প্রত্যেকে অসুস্থ মস্তিষ্কের অধিকারী।